তাদের সাথে? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাবে মাথার ভেতরে। তো গল্পের শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই। ওই পরিবারে 3জন ছেলে মেয়ে ছিল। তাদের মধ্যে বড় মেয়েটার নাম ছিল ভায়োলেট। ভায়োলেটের কাছে কিছু স্পেশাল পাওয়ার ছিল। তার দক্ষতা দিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কারে সে বেশ পটু ছিল। সে তার হাতের কাছে যা পেত তা দিয়ে কিছু না কিছু তৈরি করতে পারত। এরপর আমরা ভায়োলেটের ছোট ভাই ক্লাউসকে দেখতে পাই। ক্লাউসের মধ্যেও বিশেষ ক্ষমতা ছিল। সে বই পড়তে ভালোবাসতো। সে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে বইয়ের যে কোনো লেখা বা পৃষ্ঠা নাম্বার মনে রাখতে পারত। তাদের ছোট্ট একটা বোন ছিল যার নাম সানি। সে যে কোনো কিছু চিবিয়ে খেতে পারত, সেটা হোক কাঠের টুকরা কিংবা পাথর। একদিন ভাই বোন বাড়িতে পৌঁছালে দেখতে পায় সত্যি সত্যি তাদের বাড়িতে আগুন লেগেছে। তাই সেখানকার সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই সাথে তাদের বাবা মাও আর বেঁচে নেই। লোকটা তাদের পরিবারের পার্সোনাল ব্যাংকার ছিল। তাই সে তাদের 3জনকে অন্য কোনো অভিভাবকের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে ওই 3জনকে তাদের কাছের এক আত্মীয়ের কাছে নিয়ে যায়। বাচ্চারা যখন গাড়ি থেকে নামে তখন তারা একটা খুব সুন্দর বাড়ি দেখতে পায়। ফলে তারা ভাবে তারা এখানে ভালোই থাকবে। কিন্তু গাড়ি থেকে নামার পর তারা জানতে পারে তাদের আত্মীয় এই সুন্দর বাড়িতে নয়, বরং পাশের একটা পরিত্যক্ত বাড়িতে থাকে, যেটা জঙ্গলের মধ্যে অবস্থিত। বাড়িটা দেখতে খুব ভয়ানক। এরপর সেখানে পৌঁছে বাচ্চারা তাদের প্রথম অভিভাবককে দেখতে পায়। লোকটা বাচ্চাদেরকে পছন্দ করতো না, কিন্তু সম্পত্তির লোভে ওই বাচ্চাদের দায়িত্ব নিতে রাজি হয়ে যায়। আর সেই ব্যাংকারকে সেখান থেকে বের করে দেয়। এছাড়াও ওই বাড়িতে একটা গোপন রুমও ছিল, যেখানে ওই অভিভাবক বাচ্চাদেরকে যেতে নিষেধ করে। এই অভিভাবকের নাম ছিল কাউন্ট অলেভ। ব্যাংকার চলে যাওয়ার পর অলেভ বাচ্চাদেরকে একটা বড় কাজের লিস্ট ধরিয়ে দেয়, যেখানে ঘর মোছা, থালা বাসন ধোয়া, খাবার রান্না করা সহ বাড়ির যাবতীয় সমস্ত কাজের কথা উল্লেখ ছিল। বাচ্চারাও সেই সব কাজ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সেখানে অলেভের কিছু বন্ধু এসে হাজির হয়। আর তখনই আমরা জানতে পারি অলেভ একজন ড্রামা মাস্টার ছিল, আর তার বন্ধুরা ড্রামা প্র্যাকটিসের জন্য সেখানে এসেছে। এছাড়াও অলেভের সেই বন্ধুরা দেখতে তার মতো ভয়ানক ছিল। তো এরপর অলেভ বাচ্চাদেরকে রাত 8টার আগে ডিনার তৈরি করার নির্দেশ দিয়ে ড্রামা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার ড্রামা এতটাই বোরিং ছিল যে প্র্যাকটিসের সময় তার বন্ধুরাই ঘুমিয়ে পড়েছে। এদিকে বাচ্চারা রান্নাঘরে কিছু ইঁদুর এবং মৃত পোকামাকড় ছাড়া আর কিছুই খুঁজে পায় না। ফলে তারা ডিনারের জন্য কি রান্না করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা অনেক কষ্টে কিছু পাস্তা জোগাড় করে সেগুলো রান্না করে। কিন্তু তারা এত পরিশ্রম করা সত্ত্বেও অলেভ তাদেরকে বকাবকি করতে শুরু করে। এক পর্যায়ে সে ক্লাউসকে একটা চড়ও দিয়ে বসে। এছাড়াও ঠিকঠাক ভাবে কোনো কাজ না করার অপরাধে বাচ্চাদেরকে শাস্তি দেওয়ার কথা বলে। কিন্তু অলরেডি বাচ্চাদের সাথে অনেক খারাপ ঘটনা ঘটেছে, এমনকি তারা তাদের বাবা মাকেও হারিয়ে ফেলেছে। তাই ভায়োলেট তাদের ভাই বোনকে বোঝানোর চেষ্টা করে তারা যেখানে আছে সেটা তাদের আশ্রয়স্থল, আর তাই তাদের সবকিছু মেনে নিতেই হবে। এখন ভাই বোনদের মন ভালো করার জন্য ভায়োলেট একটা জিনিস তৈরি করে। সে একটা পর্দার উপর আলো ফেলে একটা স্ক্রিনের মতো তৈরি করে, আর আলোর সামনে তাদের বাবা মায়ের একটা ছবি রাখে, যার কারণে ছবি দুটো পর্দায় বড় দেখাতে শুরু করে। আর তারা এটা ভেবে আনন্দিত হয় যে তাদের বাবা মা তাদের সাথেই আছে। পরের দিন কাউন্ট অলেভ কোর্টে যায়। সেখানে প্রমাণ করে দেয় যে সে বাচ্চাদের বৈধ অভিভাবক, আর এভাবে বৈধ অভিভাবক হওয়ার ফলে অলেভ ওই বাচ্চাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে তাদের মৃত্যুর পর সকল সম্পত্তি সে পেতে পারে। আর তাই যাওয়ার সময় সে বাচ্চাদেরকে গাড়ির মধ্যে বন্দি করে দেয়, আর গাড়িটাকে একটা রেল লাইনের ওপর রেখে দেয়। পরে যখন বাচ্চারা অলেভের প্ল্যান সম্পর্কে জানতে পারে তখন তারা দ্রুত ওই ব্যাংকারকে কল করার চেষ্টা করে। কিন্তু এই ব্যাংকারের আশেপাশে ট্রেন চলার শব্দ হওয়ার কারণে সে বাচ্চাদের কথা ঠিকমতো বুঝতে পারে না। এদিকে তখন ট্রেনও আসতে শুরু করেছে। ফলে ভায়োলেট তখন নিজেই কিছু করার সিদ্ধান্ত নেয়। সে গাড়িতে পাওয়া কিছু সরঞ্জাম দিয়ে এমন একটা জিনিস বানায় যেটার সাহায্যে রেল লাইনের পাশে থাকা একটা হাতল পর্যন্ত পৌঁছাতে পারবে, আর ওই হাতলের সাহায্যে ট্রেনের লাইন পরিবর্তন করে দিতে পারবে। এবং শেষ পর্যন্ত তারা 3 ভাই বোন মিলে হাতল চেপে ট্রেনটা অন্য লাইনে নিয়ে যেতে সফল হয়। এরই মধ্যে সেখানে ওই ব্যাংকার এসে উপস্থিত হয়। তখন সে বাচ্চাদেরকে গাড়ির মধ্যে দেখে এটা ভেবে অবাক হয় যে অলিভ এই ছোট্ট বাচ্চাদের গাড়ি চালানোর অনুমতি কিভাবে দিয়েছে। ফলে সে খুব রেগে যায়। তখন বাচ্চারা তাকে বোঝানোর চেষ্টা করে যে অলিভ তাদেরকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু সে বাচ্চাদের কথা ঠিকমতো বুঝতে পারে না। তবুও সে বাচ্চাদেরকে অলিভের কাছ থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদেরকে অন্য একটা অভিভাবকের কাছে নিয়ে যায়। এরপর আমরা বাচ্চাদের দ্বিতীয়
অভিভাবককে দেখতে পাই। সে একজন ডাক্তার ছিল, সেই সাথে সে প্রাণীদেরকেও খুব ভালোবাসতো, তাই তার ঘর ভর্তি সাপ ছিল। লোকটা বাচ্চাদেরকে গল্প বলতে শুরু করে যে সে কিভাবে এই প্রাণীদেরকে সংগ্রহ করেছে। সেই সাথে সে বাচ্চাদেরকে দুমুখ সাপ আর 3 চোখওয়ালা ব্যাঙ দেখায়। এছাড়াও সে বাচ্চাদেরকে একটা ব্ল্যাক পাইথন দেখায় আর বলে এটা পৃথিবীর সবচাইতে বন্ধুসুলভ প্রাণী, এটা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না। রাতে ওই অভিভাবক বাচ্চাদেরকে গান গেয়ে শোনায়, ফলে বাচ্চারা তাদের দ্বিতীয় অভিভাবকের সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। পরের দিন সকালে বাচ্চারা ওই অভিভাবকের সাথে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে একজন লোক এসে উপস্থিত হয়। লোকটা নিজেকে ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাবি করে, কিন্তু তাকে দেখে বাচ্চারা বুঝতে পারে এই লোকটা অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশে আসা অলিভ। সে আসলে বাচ্চাদেরকে মারার উদ্দেশ্যে এখানে এসেছে। ডাক্তার সেখানে চলে আসলে বাচ্চারা তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা কাউন্ট অলিভ, যে কিনা একবার তাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু ডাক্তার বাচ্চাদের ইশারা কিছুই বুঝতে পারে না। তখন বাচ্চারা বুদ্ধি খাটায়, তারা একটা সাপের গায়ে কাউন্ট অলিভের আসল সত্য লিখে পাঠায়। ফলে ডাক্তার বুঝে যায় ওই লোকটা ছদ্মবেশে এসেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরে বাচ্চারা ডাক্তারকে খুঁজতে গিয়ে দেখে তাদের ওই অভিভাবকও আর পৃথিবীতে বেঁচে নেই। ফলে তারা বুঝতে পারে এই কাজ কে করেছে, কিন্তু পুলিশ তখনও এই ব্যাপারে কিছুই জানতো না। তারা যখন তদন্ত করছিল তখন অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশে থাকা কাউন্ট অলিভ বলে ডাক্তারের মৃত্যু ওই পোষা পাইথনের কারণেই হয়েছে। যেহেতু বাচ্চারা সত্যিটা জানতো তাই তারা ওই কথার বিরোধিতা করে। এদিকে পুলিশ আর ব্যাংকার তাদের কথা বিশ্বাস করে না, যেহেতু সবাই জানে ব্ল্যাক পাইথন একটা বিষধর সাপ, তাই হয়তো এটা ডাক্তারকে মেরে ফেলেছে। তারা যখন এসব নিয়ে আলোচনা করছিল তখন ছোট্ট বাচ্চা সানি সেই পাইথনের দিকে এগিয়ে যায়, যা দেখে সেখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখতে পায় ব্ল্যাক পাইথন সানির কোনো ক্ষতি করছে না, বরং সাপটা তার সাথে খেলা করছে। ফলে তখন পুলিশ আর ব্যাংকারও বুঝে যায় ডাক্তারের মৃত্যুর পেছনে ওই অ্যাসিস্ট্যান্টই দায়ী, আর সে হলো কাউন্ট অলিভ। তারাও এখানে বুঝতে একটু দেরি করে ফেলেছিল। তারা অলিভকে ধরার আগে সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন যেহেতু বাচ্চাদের দ্বিতীয় অভিভাবকও মারা গিয়েছে, তাই ব্যাংকার তাদেরকে তৃতীয় অভিভাবকের কাছে নিয়ে যায়। এই অভিভাবকটা একজন মহিলা, আর সে এমন একটা বাড়িতে বাস করত যেটা সম্পূর্ণ পানির উপর অবস্থিত। মহিলাটা বাচ্চাদেরকে ভেতরে নিয়ে আসার পর বিভিন্নভাবে সাবধান করতে শুরু করে আর ঘরের কোনো জিনিসের কাছে যেতে নিষেধ করে, যেন বাচ্চারা সেগুলো থেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন মহিলাটা বাচ্চাদেরকে ফ্রিজের কাছে যেতে নিষেধ করে, যেন ফ্রিজটা তাদের গায়ের উপর পড়ে তারা আহত না হয়। এমনকি অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে সে বাচ্চাদেরকে দরজার হাতলে হাত দিতেও নিষেধ করে, কারণ সেটা ভেঙে গেলেও বাচ্চারা হাতে ব্যথা পেতে পারে। মহিলাটা নিজেও এসব ভেবে সারাক্ষণ আতঙ্কিত থাকতো। সে ভাবতো একদিন হয়তোবা এমন কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণেই তার মৃত্যু হবে, আর এই ভয়ের কারণেই সে কখনো বাড়ির বাইরেও যেত না। তার কথাবার্তা শুনে মনে হয় সে যেন আগে থেকেই জানে তার মৃত্যু কিভাবে হবে। তাই ভায়োলেট তাকে জিজ্ঞেস করে তার বাবা মায়ের মৃত্যু কিভাবে হয়েছে, সে বিষয়ে সে কিছু জানে কিনা। কিন্তু ওই মহিলা ভায়োলেটের এই প্রশ্নের কোনো সোজা উত্তর দেয় না। এরপর মহিলাটা একটা ছবির অ্যালবাম বের করে বাচ্চাদেরকে দেখায়। সেখানে ওই মহিলার ছবি দেখে বাচ্চারা বুঝতে পারে একসময় মহিলাটা অনেক সাহসী ছিল। সেই সাথে তারা সেখানে একটা গ্রুপ ফটো দেখতে পায়। সেই ছবিতে ওই মহিলার সাথে ভায়োলেটের বাবা মা আর সেই সাথে কাউন্ট অলিভও উপস্থিত ছিল। ফলে বাচ্চারা এটা দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে সে তাদের বাবা মাকে কিভাবে চেনে। কিন্তু তখনই মহিলাটা তাড়াহুড়ো করে ওই অ্যালবামটা বন্ধ করে দেয় আর বাচ্চাদেরকে এই ব্যাপারে কিছুই বলে না। এরপর মহিলাটা বাচ্চাদেরকে একটা রুমে নিয়ে যায়, যেখানে একটা বিশাল আকৃতির কাচের জানালা ছিল আর জানালা দিয়ে বিশাল সমুদ্র দেখা যেত। মহিলাটা বাচ্চাদেরকে জানায় কিভাবে এই সমুদ্রে তার হাজবেন্ডের মৃত্যু হয়েছিল আর কিছু সামুদ্রিক যোগ কিভাবে তার হাজবেন্ডকে খেয়ে ফেলেছিল। সেই সামুদ্রিক যোগগুলো মানুষের ঘ্রাণও অনুভব করতে পারে। যাই হোক, পরদিন সকালে মহিলাটা বাচ্চাদেরকে নিয়ে বাজার করতে যায়। তখন ক্যাপ্টেন নামের একজন লোক মহিলাটাকে নিজের কথায় ভোলাতে শুরু করে। ফলে বাচ্চারা বুঝে যায় লোকটা আসলে কাউন্ট অলিভ। তাই তারা ওই মহিলাটাকে বোঝানোর চেষ্টা করে যে অলিভ আগেও তাদের এক অভিভাবককে মেরে ফেলেছে আর এবারও সে হয়তো এই উদ্দেশ্যে এখানে এসেছে। কিন্তু মহিলাটা অলিভের কথায় এতটাই ডুবে গিয়েছিল যে সে বাচ্চাদের কথা বিশ্বাস করে না। ফলে বাচ্চারা নিষেধ করা সত্ত্বেও সে অলিভকে তার বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর যখন বাচ্চারা তাদের ওই অভিভাবককে খোঁজার চেষ্টা করে তখন তারা ওই কাচের জানালাটা ভাঙা অবস্থায় দেখতে পায় আর সেই সাথে তারা একটা সুইসাইড নোট দেখতে পায় যেটা তাদের ওই অভিভাবক লিখেছিল। সেখানে ভায়োলেট আর ক্লাউজ লক্ষ্য করে ওই লেখাটাতে অনেকগুলো গ্রামাটিক্যাল ভুল ছিল। ফলে তাদের সন্দেহ হয়, কেননা ওই মহিলা কথা বলার সময় কখনো
এমন ভুল করতো না। আমরা জানি ক্লাউজের বই সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল, তাই সে বিষয়টা বুঝতে পারে। সে ভায়োলেটকে বলে, যখন কেউ এমন গ্রামাটিক্যাল ভুল করে এর মানে হলো সেই ব্যক্তি তাদেরকে কিছু বলার চেষ্টা করছে। ফলে বাচ্চারা বুঝে যায় মহিলাটা তাদের কিছু বলতে চাইছে। আর তখন তারা ওই চিঠিতে একটা গুহার নাম খুঁজে পায়। তারা বুঝতে পারে তাদের সেই অভিভাবক সুইসাইড করেনি, বরং সেই গুহার মধ্যে লুকিয়ে আছে। তারা যখন এসব ব্যাপার নিয়ে ভাবছিল তখন সেখানে একটা বড় ঝড় শুরু হয়ে যায়। আর ঝড়ের ফলে ঘরের সকল জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে পড়তে শুরু করে, যেমনটা মহিলা বাচ্চাদেরকে আগেই সতর্ক করেছিল। এছাড়া ঝড়ের কারণে গ্যাসের ট্যাঙ্কও লিক হয়ে যায়, যার কারণে দরজার হাতলটা ভেঙে যেতে শুরু করেছে। বাচ্চারা এখানে এসবের হাত থেকে বাঁচতে মাটিতে শুয়ে পড়ে। এরপর ঝড় থেমে যাওয়ার পর তারা নিজেদেরকে নিরাপদ দেখতে পেলেও ততক্ষণে তাদের ঘরটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তারা সেই অংশের ওপর ছিল যেটা একটা মাত্র খুঁটির ওপর কোনো রকম দাঁড়িয়ে ছিল। এমন পরিস্থিতিতে তারা বুদ্ধি খাটিয়ে কোনো রকমে বাড়ির অপর অংশে পৌঁছাতে সফল হয়। তারপর তারা একটা নৌকায় চড়ে সেই গুহার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে তাদের ওই অভিভাবক ছিল। বাচ্চারা ওই গুহায় পৌঁছে তাদের অভিভাবককে ডাকতে শুরু করে। এক পর্যায়ে মহিলাটা বাইরে বের হয়ে আসলে বাচ্চারা তার কাছে জানতে চায় সেদিন তার সাথে কি হয়েছিল। তখন মহিলাটা জানায় অলিভ তাকে দিয়ে জোর করে ওই সুইসাইড নোটটা লিখিয়েছে। এরপর বাচ্চারা মহিলাটাকে তাদের সাথে ফিরে যেতে বলে। মহিলাটা প্রথমে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পরে সে আবার রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে নৌকায় চড়ে রওনা হয়। এদিকে যাওয়ার পথে মাঝ সমুদ্রে কিছু জোক তাদের নৌকায় আক্রমণ করে। তখনই তারা সামনে থেকে একটা নৌকা আসতে দেখে সেই নৌকার কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই নৌকায় আর কেউ নয় বরং কাউন্ট অলিভ ছিল। অলিভ সেখানে পৌঁছে বাচ্চাদেরকে তার নৌকায় উঠিয়ে নেয় আর ওই মহিলাটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। ফলে বাচ্চাদের সেই অভিভাবকটাও সেখানেই মারা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে ওই ব্যাংকার আর পুলিশ এসে উপস্থিত হলে বাচ্চারা তাদের সব সত্যিটা জানানোর চেষ্টা করে, যে কিভাবে অলিভ একে একে তাদের সকল অভিভাবককে মেরে ফেলেছে। এবারও ব্যাংকার আর পুলিশ তাদের কথা বিশ্বাস করে না, কেননা তাদের মনে হচ্ছিল বাচ্চাগুলো মরতে বসেছিল আর অলিভই তাদেরকে নৌকায় করে বাঁচিয়ে নিয়ে এসেছে। এখন অলিভ তাদের সবাইকে তার সেই ড্রামা শো দেখার জন্য আসতে বলে। তখন বাচ্চারা বুঝতে পারে না যে অলিভ আসলে কি করতে চাইছে, কিন্তু পরবর্তীতে ক্লাউজ একটা বই পড়ে জানতে পারে অলিভ আসলে ড্রামার বাহানায় ভায়োলেটকে বিয়ে করতে চাইছে, কারণ ভায়োলেটকে বিয়ে করে নিলে সকল সম্পত্তির মালিক অলিভ হয়ে যাবে। আর তখনই অলিভ এসে ভায়োলেটকে বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে ভায়োলেট তাকে স্পষ্টভাবে না বলে দেয়। সেই সাথে ভায়োলেট বলে সে তার ড্রামায় কখনোই সফল হবে না, কারণ কোনো লিগ্যাল উকিল ছাড়া এই বিয়েকে বিয়ে বলে মানা হবে না। এ কথার উত্তরে অলিভ জানায় সে এর প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছে, আর বিয়ের লিগ্যাল উকিল হিসেবে সে তার এক প্রতিবেশীকে ডেকে এনেছে যেন তাদের বিয়েটা আইনিভাবে হয়। আর সবাই এটাকে ড্রামা ভাবার কারণে আসল সত্যটা বুঝতেও পারবে না, কিন্তু তা সত্ত্বেও ভায়োলেট অলিভকে বিয়ে করতে রাজি হয় না। আর তখনই আমরা দেখতে পাই অলিভ আগে থেকেই তাদের ছোট বোন সানিকে একটা উঁচু স্থানে বেঁধে রেখেছে। আর এখন অলিভ বাচ্চাদেরকে ভয় দেখাতে শুরু করে। সে বলে যদি ভায়োলেট বিয়েতে রাজি না হয় তাহলে সে তাদের বোনকে উঁচু স্থান থেকে ফেলে দিয়ে মেরে ফেলবে। ফলে আর কোনো উপায় না থাকায় ভায়োলেটকে অলিভের ড্রামায় অংশগ্রহণ করতে হয়। একদিকে অলিভের ড্রামা শুরু হয়ে যায়, অন্যদিকে আমরা দেখতে পাই ক্লাউজ তখনও হার মানেনি। তাই ক্লাউজ সানিকে বাঁচাতে একটা দড়ির সাহায্যে উপরে উঠতে শুরু করে। এদিকে ড্রামাতে তখন বিয়ের দৃশ্য চলছিল, আর কেউ বুঝতে পারছিল না যে এটা কোনো ড্রামাই নয়, বরং অলিভ কৌশলে সত্যি সত্যি ভায়োলেটকে বিয়ে করতে চলেছে। অন্যদিকে ক্লাউজ সানিকে বাঁচাতে একটা গোপন রুমে পৌঁছায়, যেখানে গল্পের প্রথমে অলিভ তাদেরকে যেতে নিষেধ করেছিল। এখানে আমরা ক্লাউজের হাতে একটা কাগজ দেখতে পাই, যেই কাগজে একটা চোখের ছবি আঁকা ছিল, আর এটা সে তাদের ওই মহিলা অভিভাবকের ঘর থেকে পেয়েছিল। এখানে আমরা দেখতে পাই সেই কাগজে আঁকা চোখের মতো একটা চোখ অলিভের সেই ঘরের জানালাতেও আছে। যাই হোক, ক্লাউজ অনেক চেষ্টার পর সানিকে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে ড্রামা তখন শেষ পর্যায়ে ছিল, অর্থাৎ ভায়োলেট ম্যারেজ সার্টিফিকেটের সাইন করতে চলেছে। আর ঠিক ওই সময় ক্লাউজ বুঝে যায় ওই জানালায় থাকা চোখটার উপর যদি সূর্যের আলো পড়ে তবে সেটার সাহায্যে যে কোনো কিছু ধ্বংস করে ফেলা সম্ভব। তাই এবার সে ওই চোখের ওপর সূর্যের আলো পড়ার অপেক্ষা করতে থাকে। এরপর যখন ফাইনালি ওই চোখের ওপর সূর্যের আলো পড়ে তখন ক্লাউজ সেটার সাহায্যে অলিভের সেই ম্যারেজ সার্টিফিকেটটা পুড়িয়ে দেয়। এদিকে তখন ভায়োলেট অলিভের বৈধভাবে ওয়াইফ হয়ে যাওয়ায় সে স্বীকার করে নেয় যে এর আগের অভিভাবকদেরকে সে মেরে ফেলেছে, আর সে বাচ্চাদেরকে হত্যা করতেও চেয়েছিল, কেননা ভায়োলেট এখন তার ওয়াইফ হয়ে যাওয়ায় কেউ তার কাছ থেকে কোনো সম্পত্তি কেড়ে নিতে পারবে না। কিন্তু তখনই ক্লাউজের কারণে ওই ম্যারেজ সার্টিফিকেটটা আগুনে পুড়ে যেতে শুরু করায় তাদের বিয়ের প্রমাণও মুছে যায়। তখন সেখানে উপস্থিত সকলে অলিভকে মারতে উঠে আসে, আর পরবর্তীতে তাকে পুলিশে দেওয়া হয়।
কিন্তু এখানে আইনি সাজা হওয়ার আগে অলিভকে ঠিক সেই সকল শাস্তি দেওয়া হয় যে সকল বিপদে অলিভ ওই বাচ্চাদেরকে ফেলেছিল। অর্থাৎ এখানে অলিভকে গাড়িতে বন্দি করে রেল লাইনের ওপর ছেড়ে দেওয়া হয়। এরপর তাকে জোকে ভর্তি সমুদ্রের মাঝখানে নৌকায় ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ সে এখানে তার উপযুক্ত শাস্তি পায়। অন্যদিকে আমরা সেই